শুভ নববর্ষ। আজ 14 এপ্রিল 1433 বঙ্গাব্দ। পাহাড়ের টানা 4 দিনের উৎসবের আজ সমাপনী দিন। বৈশু, বিজু, সাংগ্রাইয়ের পর আজ আমরা মেতেছি বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে। তবে আজকের দিনের শুরুটা হয়েছে ঐতিহ্যবাহী ঢঙে। সকাল 7টায় রামগড় অফিসার্স ক্লাব উৎসবের আমেজে মুখরিত। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী শামীম স্যারের আমন্ত্রণে সেখানে উপস্থিত হয়েছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনীতিক এবং সাংবাদিকবৃন্দ। আয়োজনে পান্তা, হরেক পদের ভর্তা আর মাছ ভাজা, সব মিলিয়ে এক দারুণ উপভোগ্য মুহূর্ত। সকালের এই আড্ডায় ফুটে উঠেছে পাহাড়ের সব শ্রেণী পেশার মানুষের এক অভূতপূর্ব সম্প্রীতি। আমরা আজকের এই দিনে জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য আমরা শুভকামনা করি। উপজেলা প্রশাসনের যে পান্তা পর্ব এই মাত্র শেষ হলো, খুবই চমৎকার। উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই যে বাঙালির এই ঐতিহ্যকে লালন করার জন্য, পালন করার জন্য। পহেলা বৈশাখ আমাদের বাঙালি জাতিসত্তার একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আমাদের উপজেলা প্রশাসনের দাওয়াতে আপনারা এসেছেন। আমরা উপজেলা প্রশাসন এবং অফিসার্স ক্লাবের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। সবাই মিলে চলে এলাম এখন চা খাইতে। একদম দেখেন পুরো দোকানে আজকে মানে এত পরিমাণ আমাদের লোকজন আসছে যে চা বানায় শেষ করতে পারতেছে না। পান্তার আড্ডা শেষ হলেই আমরা যোগ দিলাম উপজেলা প্রশাসনের মূল আয়োজন বৈশাখী শোভাযাত্রায়। শোভাযাত্রায় প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পাহাড়ের বুকে এক টুকরো বাংলাদেশকে জীবন্ত করে তুলেছে। হালখাতার পান্তা ইলিশ গানের আসরে, রঙিন সাজে শিশু কিশোর প্রাণের উৎসবে, পাহাড়ের এই সবুজ মায়া সমতলের গান, হাজার বছর ধরুক। বৈশাখী শোভাযাত্রা শেষ হয় শিশু কাননে। সেখানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আজকের দিনের অন্যতম আকর্ষণ। আজ পহেলা বৈশাখ, স্থানীয় ক্ষুদে শিল্পীদের নাচ আর গান উপস্থিত অতিথিদের মন্ত্রমুগ্ধ করে রাখে। পাহাড় আর সমতলের এই যে সংস্কৃতির আদান প্রদান, এটাই তো আমাদের প্রকৃত নববর্ষের শক্তি। বিজু, বৈশু, সাংরাই আর বাঙালির বৈশাখ, টানা 4 দিনের এই মহোৎসবের আজ এক রাজকীয় সমাপ্তি। প্রশাসনের আন্তরিক আয়োজন আর এই চমৎকার আতিথেয়তায় এক অন্যরকম পহেলা বৈশাখ কেটেছে সবার। খুবই ভালো লাগছে। রামগড়ে তো আমাদের আসলে অকেশন সেরকম থাকে না। আমাদের এই ধরনের বিশেষ যে প্রোগ্রামগুলো থাকে আমরা খুব এনজয় করি, এই জন্য আমরা একসাথে বের হয়েছি। আপনাদের পহেলা বৈশাখ কেমন কাটলো কমেন্টে অবশ্যই জানান। এমন আরও এক্সক্লুসিভ তথ্য পেতে আমাদের পেজ ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা।